আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। হযরত ইউনূস আলাইহিস সালামের মাজার যেটাকে বলে, আসলে ওনার কবর এখানে না, যদি এখানে মাজার উল্লেখ সবাই মাজার বলে। এটা হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালামের, যেখানে তিমি মাছ যেটাকে আমরা বলি, বা বড় একটি মাছের পেটে উনি ছিল। তখন আল্লাহর কুদরতে ওনাকে এই আরব সাগর পাড়ে মাছের পেট থেকে বের করে এখানে রেখে গিয়েছিল। তো আমরা আছি এখানেই। প্রথম অংশ যারা দেখেন নাই দেখে নিতে পারেন আমার ফেসবুক আইডি সাখাওয়াত তালুকদার, এই আইডিতে ঢুকে। প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তো আমরা রওনা দিয়েছি, আমি এবং আমার সহপাঠীরা মিলে সবাই আমরা যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছেন অনেক পাকিস্তানি, বাংলাদেশি এবং ইন্ডিয়ান অনেকেই এখানে আসে প্রতিদিন দেখার জন্য। অনেক মানুষ ভিড় করে জায়গাটা দেখার জন্য। তো আমরা যাচ্ছি, আস্তে আস্তে রওনা দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আমার সহপাঠীরা আছে, আমরা সবাই মিলে যাচ্ছি। যেহেতু গাড়ি এদিকে আসে না, রাস্তা বেশি ভালো না বলেই আমরা গাড়ি থেকে নেমে হেঁটে চলছি। তো আমরা চলে আসছি প্রায় কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিস্তৃত জায়গা, এগুলা সবই আগে সাগর ছিল, আস্তে আস্তে সাগর চরে পরিণত হয়েছে মৃতপ্রায়। তো বন্ধুরা, আমরা চলে আসছি প্রায় কাছাকাছি। দূর থেকে দেখবেন যে জায়গাটা দেখা যায় সেটাই হযরত ইউনূস আলাইহিস সালামের মাজার, যেখানে ওনাকে আল্লাহর কুদরতে তিমি মাছের পেট থেকে রেখে গিয়েছিল। তিমি মাছ তার মুখ থেকে বের করে, পেট থেকে মুখের মাধ্যমে বের করে এখানে রেখেছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক বাংলাদেশি বাইরেও আসছে দেখার জন্য বাইকে করে, যারা আশেপাশে আছে। তো যারা আসতে চান এই জায়গায় আসতে পারেন। ওমান সালালা হওকত অঞ্চল, জায়গাটির নাম হওকত। যেই কোনো বাংলাদেশি বা যেই কোনো ওমানি ট্যাক্সিকে বললেই নিয়ে আসবে এখানে। আমরাও আসছি ওমানি ট্যাক্সির মাধ্যমেই। তো আপনারা, এটা হচ্ছে মাজারের মূল ফটক, যেটাকে মাজার বলে সবাই। আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন অনেক পাকিস্তানি, বাংলাদেশি বাইরেও আছে এখানে। এটাই হচ্ছে সেই জায়গা যেটা অনেকে দেখার সুযোগ হয় নাই, হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন। তো আপনারা দেখে ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে নামাজ পড়ে, এখানে অনেকে বিভিন্ন নিয়ত মানতে নফল ইবাদত করে। এটা হচ্ছে সেই জায়গা, এই জায়গাটাতে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহর কুদরতে তিমি মাছ তার পেট থেকে এখানে রেখে গিয়েছিল এই আরব সাগর পারে। সেটা আগে এখানে সাগর ছিল, এখন সাগর শুকিয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে অনেক পিছনে চলে গেছে। এখানে অনেকেই বিভিন্ন নিয়ত মানতে ইবাদত করে, নামাজ পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটাকে সংরক্ষিত করে রেখেছে চতুর্দিকেই ওয়াল করে, উপরে একটি গম্বুজ দিয়ে, তার নিচেই আপনারা দেখতে পাচ্ছেন টাইলসের মাধ্যমে জায়গাটা রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং আমার সহপাঠী আমরা সবাই এখানে আছি। অনেক দেশি বাইরেও আছে, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানি। ওরা ছবি তুলতেছে যার যার মন মতো, যেহেতু ফ্রি সময় পাইছে। প্রতিদিনই এখানে আসে মানুষ দেখার জন্য, সুন্দর। আসলে যারা দেশে শুনেছেনই, তো তারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে বাইরের অংশটুকু। আমরা এখন বেরিয়ে যাব, বের হয়ে আমরা চলে যাব সাগর পাড়ের দিকে। দেখতে পাচ্ছেন আরও অনেকে আসতেছে দেখার জন্য। দেখতে পাচ্ছেন অনেকে দূর থেকে ভিডিও করতেছে। সাগর দেখতে পাচ্ছেন, সাগর আগে এখানেই ছিল, কিন্তু সাগর অংশটুকু মৃত প্রায় এই সাইড, এই জন্যেই আস্তে আস্তে সাগর পিছনে চলে গেছে। পানি শুকিয়ে শহর এখানে শুধু মরুভূমির মতো এখন। তো আমরা যাচ্ছি এখানে সাগর পাড়ের দিকে। যদিও সাগর পাড়ে যাব না, অনেক দূর একটু। আমরা এখানে একটা লেক আছে, যেখানে সাগরের জোয়ার আসলে, যখন জোয়ার আসে তখন পানি এসে লেকটায় পরিপূর্ণ থাকে, টইটম্বুর। তো আমরা আসছি সেখানে, আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে বলি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যেহেতু বাংলাদেশে
সবাই দেখার সুযোগ পায় না, এই জন্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। আমরা আসছি, এটাও একটি লেক। সাগর যখন জোয়ার আসে এখানে পানি এসে জমা হয়, অনেক মাছ এখানে আছে। দেখতে পাচ্ছেন সাগর পাড়ে অনেক মানুষ আগে এইসব জায়গায় সাগর ছিল, কিন্তু এখন সাগর শহরে রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন এই কুল ভাঙ্গে ওই কুল করে সাগর। আমরা লেকের পাড়ে আছি, আমি দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাগরের অংশটুকু। এটা সাগর, আরব সাগর। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এবং প্রথম অংশটুকু আমার ফেসবুক আইডিতে গেলে আপনারা সবাই পাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।